বৃষ্টি ভেজা এক রাতে ছোট্ট মিজু একা তার ঘরে বসেছিল। জানালার বাইরে ঝুম বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ টক 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 জানালার পাশে কেউ যেন টোকা দিল। মিজু একটু ভয় পেয়ে ধীরে ধীরে জানালার দিকে এগোলো। তার হাত কাঁপছিল, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারছিল না। সে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো, কিন্তু বাইরে কেউ নেই, শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। ঠিক তখনই পিছন থেকে একটা অদ্ভুত শব্দ এলো। মিজু ধীরে ধীরে ঘুরে তাকালো। সে দেখল দরজাটা নিজে থেকেই আস্তে আস্তে খুলছে। তার বুক ধকধক করতে লাগলো। ভয় আর কৌতূহল একসাথে তাকে ঘিরে ধরল। সে সাহস করে টর্চটা জ্বালালো এবং সামনে এগোলো। হঠাৎ দেয়ালে একটা ছায়া নড়ল। মিজু থেমে গেল। সে ফিসফিস করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ আর নিঃশব্দ অন্ধকার। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া তার পাশ দিয়ে বয়ে গেল। মিজুর শরীর কেঁপে উঠল। ঠিক তখনই তার টর্চটা হঠাৎ নিভে গেল। তখনই এক অদ্ভুত কণ্ঠ ভেসে এলো। মিজু ভয় পেয়ে দৌড় দিল দরজার দিকে। কিন্তু দরজাটা বন্ধ। সে জোরে জোরে দরজা ঠেলতে লাগলো, কিন্তু খুলছে না। হঠাৎ তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হলো। মিজু ধীরে ধীরে ঘুরে তাকালো। সে দেখল একটা ছোট্ট মেয়ের ভূত। মেয়েটার মুখ ফ্যাকাশে, চোখে পানি, সে কাঁদছিল। মিজু, আমি পথ হারিয়েছি। ভয় পেও না। হঠাৎ ঘরটা ধীরে ধীরে আলোকিত হতে লাগলো। বাইরের বৃষ্টি থেমে গেল। মেয়েটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। মিলিয়ে যাওয়ার আগে সে বলল, ধন্যবাদ মিজু। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। মিজু গভীর জানালার কাছে একটা ভেজা হাতের ছাপ দেখা গেল। মিজু স্তব্ধ হয়ে গেল। আমি এখনো আছি। হা 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 হা।